হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অনিক হেলথ টিপস। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ভিটাল টেস্ট করতে হয়, অর্থাৎ টাইফয়েড বা প্যারাটাইফয়েড। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রিয়াজেন্ট ভিটাল টেস্টের জন্য, তারপরে হোয়াইট স্লাইড, তারপরে আমরা পেশেন্টের হাতটা বেঁধে নিলাম ভেনটা স্পষ্ট করার জন্য। এখন আমরা সিরিঞ্জে ব্লাড নিব, ভেনটা দেখে তারপরে সিরিঞ্জটা ভেনের ভিতরে পুশ করব। তারপরে ঠিক আস্তে আস্তে ব্লাড টেনে নিব, 2 ml নিব। ব্লাড একটু বেশি নেওয়ার কারণ যাতে আমরা স্বচ্ছভাবে সিরাম উঠাতে পারি। টেস্ট টিউবে ব্লাড ঢেলে নিলাম সেন্ট্রিফিউজ করার জন্য। তারপরে সেন্ট্রিফিউজ মেশিনে দিলাম। তারপরে আমরা সেটা ব্লাডটা ঘুরাবো ইলেকট্রিসিটির মাধ্যমে। তারপরে মাইক্রোপিপেটে স্ট্রিপ লাগালাম। এখন আমরা টেস্ট টিউব থেকে সিরাম উঠাবো মাইক্রোপিপেটের সাহায্যে। আমাদের হোয়াইট স্লাইডে 4টা অপশান আছে, সেখানে আছে টিও, টিএইচ, বিএইচ, বিএইচ। সেখানে আমরা প্রতিটাতে 20 মাইক্রো করে পেশেন্টের সিরাম দিব। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে পজিটিভ সিরাম দিব। এটা দেওয়ার কারণ যাতে আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারেন যে কিভাবে অ্যাগ্লুটিনেশন হয়ে যাচ্ছে। তারপর আমরা রিয়াজেন্ট দিব। রিয়াজেন্টগুলো প্রথমে ঝাঁকিয়ে নিব, তারপরে ঠিক উপর থেকে 1 ফোঁটা করে প্রতিটাতে দিব। টি ও টিএইচে আমরা 1 ফোঁটা দিচ্ছি, পজিটিভ সিরামেও দিচ্ছি। এটা হচ্ছে টিএইচ দিব এখন, মাত্র 1 ফোঁটা। এবার দিব এএইচ, দুইটাতেই 1 ফোঁটা করে। তারপর দিব বিএইচ, এইটাও দিব 1 ফোঁটা করে, দুইটাতেই। তারপর আমরা আলাদা আলাদা স্টেরয়েড দিয়ে মিক্সার করে নিব। কোনোটার সঙ্গে কোনোটা অ্যাডজাস্ট করা যাবে না, এজন্য খুব সতর্কতা অনুসরণ করে আলাদা আলাদা করে মিক্সার করতে হবে। মিক্সার করে ফেললে একটার সাথে একটা যদি মিক্সার হয়ে যায় আমরা ভালো রেজাল্ট পাবো না, এজন্য আলাদা আলাদা করতে হবে। আমাদের সবগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমরা পজিটিভ সিরামগুলো মিক্স করব। পজিটিভ সিরামগুলো মিক্স করার ক্ষেত্রে একইভাবেই করতে হবে, আলাদা আলাদা স্টেরয়েড দিয়ে। তারপর আমরা রোটেট করতে হয়, এটা 80 আরপিএমে 1 মিনিট, কিন্তু এটা আমরা হাত দিয়েই ঘুরিয়ে নিচ্ছি রোটেটের মতো করে।
ঠিক ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত টিওটিএইচ বা এইচ বিএইচ অ্যাগ্লুটেশন না হয়। কিছুক্ষণের মধ্যেই অ্যাগ্লুটেশন হয়ে যাবে যদি সেটা পজিটিভ হয়। আর যেগুলো পজিটিভ সিরাম আমরা দিয়েছি সেগুলো একটু ভালো করে লক্ষ্য করুন, সেগুলো প্রায় ভেঙে গেছে। আর যেগুলো পেশেন্টের সিরাম দেওয়া আছে সেগুলো খুব হালকাভাবে ভাঙছে। একটু ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা আমরা বুঝতে পারবো। এখানে ভাঙছে, টিও ভাঙছে, টিএইচ ভাঙছে, আর এএইচ বিএইচ